এ বন্ধু এই বয়ান তাদের ভালো লাগবে যারা মারফতের নদীতে সাঁতার কাটে, যারা তরিকতের জগতে পা রেখেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর যারা নিয়ত করে এসেছে হুজুর কেমন হাসাইতে পারে, হুজুর কেমন আজান দিতে পারে, হুজুর কেমন গল্প করতে পারে, হুজুর কেমন রং রং করতে পারে, বাজান রে তাদের কিন্তু আজকের এই বয়ান ভালো লাগবে না। বন্ধু তোমরা ভুল বুঝিও না, হাসি তামাশার মধ্যে কোনো শান্তি নাই, হাসি তামাশার মধ্যে জনগণ পাগল করা যায়, কিন্তু আমার আল্লাহ নারাজ হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই গভীর রজনীতে যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ হয়ে গেছে, যেই সময় আমার বন্ধুগণ আমাদের চেয়ারম্যান মেম্বারের দরজা বন্ধ হয়ে গেছে, যেই সময় আমার মালিকের দয়ার দরজা খোলা আছে, একটা ডাক দেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? ও বাজান মোহাব্বত করে বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়, সব দিক দিয়ে আমার মাওলা বড়। আমার মাওলা শক্তির দিক দিয়েও বড়, আমার মাওলা দয়ার দিক দিয়েও বড়, আমার মাওলা কবুল করনে ওয়ালার দিক দিয়েও বড়। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুগণ আমার ভাইরা, কোনো দিকে নজর নাই। এই গভীর রজনীতে দেখেন এক ফোঁটা চোখের পানি পড়েনি। কান্নাকাটির চেষ্টা করবেন। হাসির খোরাক দেওয়ার জন্যে আসি নাই, আলোচনা যা হওয়ার হইয়া গেছে, এখন শুধু দোয়া করার পালা। জানি না কার মা বাপ কবরে শুয়ে আছে, জানি না কার দাদা দাদি কবরে শুয়ে আছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, কেন আপনি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন না? নিজের সন্তানকে কেন আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন না? এ বন্ধু, এ বাজার, এ মুরব্বীরা, ও গো মা বোনেরা, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, আর কতকাল তুমি এরকম গাফেল হইয়া থাকবা? আর কতকাল এইরকম তুমি গাফেল হইয়া থাকবা? কেন তুমি নফস শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করবা? তোমার নফস তোমাকে বলতেছে এখনো বয়স হয় নাই, এখনো বয়স হয় নাই, এখনো তুমি যুবক আছো, আর একটু বয়স বেশি হইল তারপরে তুমি দাড়ি রাইখা দিবা। এ বন্ধু, আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায়। আমাদের মুরব্বীরা, আমাদের বাপ দাদারা দেখেন কেমন আল্লাহকে ভয় করেছেন, দেখেন কেমন জাহান্নামের আগুনকে ভয় করেছেন। প্লিজ কোনো দিকে নজর নেই। আমার বন্ধুগণ, করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কোনো সমস্যা আছে কোনো? হ্যাঁ, আমি আপনি কাকে খুশি করব? আবার বলেন, কাকে খুশি করব? আল্লাহকে খুশি করতে হইলে আল্লাহকে রাজি রাইখা না, না রাজি কইরা। আল্লাহ রাজি কারা কারা সান্দু হাত তুলে আল্লাহকে দেখান। একটু মোহাব্বত করে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যাবেন এই কথাটা। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আগামীকালকে আমি আপনি নাও বেঁচে থাকতে পারি, এটাই জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে। এ বন্ধু, ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি হযরতের জীবনী তালাশ করলে পাওয়া যায়। আমার বন্ধুগণ, আকাবিরদের তাজকেরা যত করব, আউলিয়া কেরামের নাম যত নেব, আমাদের বুজুর্গরা বলেন, মুরব্বীরা বলেন, যেই ময়দানে আল্লাহর ওলিদের তাজকেরা করা হয়, আল্লাহ ওলাদের নাম নেওয়া হয়, ওই ময়দানে মাওলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। এ বাবাজি, আপনাদের কপাল ভালো,
সন্দীপী হুজুর এই জায়গায় পা রেখেছেন। আমার বন্ধুগণ কপাল ভালো, যোগ্য পিতার যোগ্য সন্তান শাইখুল হাদিস, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার বন্ধুগণ, যিনি আমার অভিভাবক, যিনি আমার মুরব্বী। আজকে আমার গায়ে এই পোশাক দেখতেছেন, আজকে আপনাদের মাঝে আহলে হক ওলামায়ে কেরামের ব্যানারে আমাকে দেখতেছেন। আমার বন্ধুগণ, এই শাইখুল হাদিস আল্লামা ইমরান কাসেমির একটা ধমকের কারণ, একটা শাসনের কারণ। আমার বন্ধুগণ, আমার বাইরারে, এই জন্যে আমাদের মুরব্বীদের ধমকও কিন্তু রহমত, আমাদের মুরব্বীদের ধমকও কিন্তু রহমত, আমাদের মুরব্বীদের, আমার বন্ধুগণ, শাসনও কিন্তু রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? খুব খেয়াল করে, খুব খেয়াল করো যুবক, এগো মুরব্বীরা। করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত কথাটা নকল করেছেন মহিউস সুন্নাহ শাহ আবুল হক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। শাহ আবুল হক রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা নকল করছেন থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। থানবী রহমাতুল্লাহ আলাইহি কথাটা নকল করেছেন সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা নকল করছেন কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানদানবী রহমতুল্লাহর কাছ থেকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই কথাটাই আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি। আজ যারা বলি বয়স হয় নাই, বয়স হয় নাই, এই বয়সে কিসের নামাজ, এই বয়সে কিসের কালাম, এই বয়সে কিসের রোজা, এই বয়সে কিসের পর্দা, এই বয়সে কিসের ঈমান আমল, বয়স তো এখনো হয় না। তাদের জন্যই বলছি আমার ভাইরা, আমার বন্ধুগণ, করাচির হযরত হাকিম আখতার মোহাম্মদ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি যার কথাটা নকল করে কিতাব আকারে এখন লিপিবদ্ধ করেছেন ঢালকানগরের হযরত ওয়ালারা, আমার বন্ধুগণ, মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুল্লাহ আলিয়া হযরত এই কিতাবের মধ্যে করাচির হযরতের কথাটা নকল করে আনেন। আমার বন্ধুগণ, কথাটা বলার আগে আমার বন্ধুগণ, এই আয়াতটা হযরত তার কিতাবের মধ্যে কত সুন্দর করে নোট করে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুসলমান, কোরআন ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবেন। ওলি আল্লাহদের রুহানিয়াত নেক তাওয়াজ্জু হাজির হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জীবনের শেষ মাহফিল মনে করিয়া বলতেছি, করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ কথাটা নকল করে বলতেছি। করাচির হযরত লিখেছেন, এরে যুবক, আমি তুমি এখনো জাহান্নামের আগুনকে ভয় পাই না, এখনো আমি তুমি মরণকে ভয় পাই না, কিন্তু রে বন্ধু, 7 বছরের বালক আলী আসগর, শিশু আলী আসগর মসজিদের নামাজ আদায় করেছে। নামাজ আনতে সমস্ত মুরব্বীরা যার যার নফল ইবাদতে ব্যস্ত। শুনতেছেন বন্ধুরা? মনোযোগ ঠিক আছে? কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, খবরদার তাকে ঠেকাবেন না। আগেই বলেছি, মাকসাদ যদি আল্লাহকে রাজি করা হয়, অবশ্যই দিলের কথা দিলে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, করাচির হযরত বলেন, এই শিশু আলী আসগর, যার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ছেলে, এই 7 বছরের বালক শিশু আলী আসগর মসজিদের কোনায় বসিয়া
দুটি হাত বুক বরাবর তুলিয়া চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া এই শিশু বাচ্চাটা মালিকের দরবারে বলতেছে, আল্লাহ, আমি আলী আসগরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। মুরব্বীরা লক্ষ্য করেন, কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কাউকে নিয়ে চিন্তা করবেন না, নিজের কবর নিয়ে নিজে চিন্তা করেন। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। শিশু আলী আসগর কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। আমি জাহান্নামের আগুনের আযাব সইতে পারবো না। আমার বন্ধুগণ 80 বছর, 90 বছর, 60 বছর, 70 বছরের মুরব্বীরা একজন আর একজনকে ডাক দিয়ে বলেন, ভাই রে, এই বালক তো এখনো বালেগ হয় নাই, এই বালেক তো এখনো বালেগ হয় নাই, নামাজ ফরজ হয় নাই, নামাজ ফরজ হয় নাই। এই বালক ছোট্ট বয়সে জাহান্নামের কি বুঝে? এই বয়সে সে জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। মুরব্বীরা নজর করে দেখলেন, শিশু আলী আসগর কানতে 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 নিজের চোখের পানি দিয়া গাল ভিজায় দিছে। চোখের পানিগুলো টপ টপ হইয়া টপ টপ করে বুকে পড়তেছে। এক মুরব্বী আর এক মুরব্বীকে ডাক দিয়ে বলতেছে, দেখছনি কেমনে কান্দে? এই বাচ্চা বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কেমনে কান্দে? আমার বন্ধুগণ, কথা বলতে গেলে অনেক কথা বলা যায়। যেহেতু মুরব্বীরা আমাকে পছন্দ মনে করে, আমার বন্ধুগণ আমাকে ভালোবেসে, আমাদের মুরব্বীরা আমার নামটা দিছে আকাবিরদের ক্যানভাসার, আকাবির আল্লাহওয়ালাদের ক্যানভাসার। বিশেষ করে হযরত উলামায়ে কেরামরা আমাকে হাতের উপর হাত রেখে বলছে, আব্দুল খালেক ভাই, আল্লাহ পাক আপনাকে বলার মতন যোগ্যতা দিছে, আল্লাহ পাক আপনাকে পাবলিক ধরে রাখার যোগ্যতা দিছে। ও আব্দুল খালেক শরীয়তপুরি ভাই, আপনি আপনার জীবনে যত কথা বলবেন সমস্ত বয়ানগুলো আমাদের আকাবিরদের ক্যানভাসারি করেন, আমাদের মুরব্বীদের কথা বলেন। মুসলমান ভাইরারে আমার, করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত বলেন, এই শিশু আলী আসগর জাহান্নামের ভয়ে যখন কান্দে, এক পর্যায়ে মুনাজাত যখন শেষ হয়ে গেল, এক মুরব্বী আর এক মুরব্বী আলী আসগরের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আলী আসগর, তোমার ভিতরে কেন এত জাহান্নামের ডর? বলো না, বলো না, তুমি এই বয়সে কেন এত জাহান্নামের আগুনের ভয়ে কান্দো? কারণ কি, কারণ কি বলো তো দেখি। আমার বন্ধুগণ, শিশু আলী আসগর ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা, আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, এই বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কান্নার কারণ দুইটা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? দুই কারণ। জাহান্নামের আগুনের ভয়ে কান্নার কারণ দুইটা। এবার আলী আসগর বলার পর মুরব্বীরা ডাক দিয়ে বললেন, আলী আসগর, দুই কারণের এক কারণ জলদি শোনাও। আমার বন্ধুগণ, কাগজ কলম থাকলে নোট করে নিয়ে যান। ইসলাহি বয়ানের নিয়তে করতেছি, নিজের ইসলার জন্য করতেছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাকমিলে ইসলাহ দান করেন, আল্লাহ যেন আমার জাহের বাতেন ইসলাহ করে দেন। আমার বন্ধুগণ, আপনি যদি আমার মতন নফসের রোগী হইয়া থাকেন, আপনি যদি আমার মতন আহারে, আপনি যদি আমার মতন অপরাধী হয়ে থাকেন, যে মনে করেন আপনার গুনাহ নাই, আমি আপনাকে বলবো না, তবে রে বন্ধু, থানবী বলেন, মাদানী বলেন, মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, অথবা সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, সমস্ত মুরব্বীরা মাবুদের কাছে তিনটা কথা বেশি বেশি বলিয়া কানতেন। এই দরজাটা আওয়াজ বারবার হচ্ছে কেন? মুসলমান ভাইরা রে আমার, আপনাদের সমস্যা নাই তো? মাশাআল্লাহ, আপনাদের আচরণে আমি সন্তুষ্ট। কিন্তু এই সাইড থেকে কেন আওয়াজ আসতেছে ভাই? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, তকদিরে যদি আমার বেইজ্জত থাকে কেউ কিন্তু ইজ্জত দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি তকদিরে আমার মালিক আমার জন্য ইজ্জত বরাদ্দ দিয়ে থাকে কেউ কিন্তু কোনোদিন বেইজ্জত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বলেন তো দেখি ইজ্জতের মালিক কে? আপনারা বলেন তো দেখি কবুলের মালিক কে? গুনাহ মাফ দেওয়ার মালিক কে? ওই আল্লাহকে একটা ডাক দেন না, আল্লাহ। একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। এ যারা যারা আমার মাওলার পাগল, আল্লাহর পাগল, আল্লাহওয়ালা হইতে চাও তারা জবান খুলে একটা ডাক দাও, বলো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এতগুলো মানুষের আল্লাহু আকবারের আওয়াজ তো আরো ইমানি স্পিড বৃদ্ধি হওয়ার কথা। লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ আছেন না নাই? হালকা কিছু সময় আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন এরকম নিয়ত আছে কার কার? আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ, আল্লাহ আপনি ইস্তেকামাত দান করেন, আল্লাহ নিয়তটাকে সহি নিয়ত বানায় দেন, আল্লাহ, আল্লাহ আমাদের সবার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বর্তমানকে ইসলাহ করে দেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। বলেন না আমিন? হাত নামান, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। দিল ফ্রেশ করেন, দিল ফ্রেশ করেন আমার বন্ধুগণ। দিলের কথা দিলে লাগবে, দিলের কথা দিলে লাগবে। এ বন্ধু, শিশু আলী আসগর ডাক দিয়ে বলতেছেন এই মুহূর্তে বাচ্চা অবস্থায় কান্নাকাটির কারণ দুই কারণ। কথা বলেন কয় কারণ? আলী আসগর ডাক দিয়ে বলার পরে মুরব্বীরা বলতেছেন দুই কারণের কি কি কারণ আপনি আমাদেরকে বলেন। আমার বন্ধুগণ, শিশু আলী আসগর বললেন এক নম্বর কান্নার কারণ হইল, ওগো মুরব্বীরা, আমি যখন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন, তন্মধ্যে এই আয়াত যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি যখন কোরআন তেলাওয়াত করি, তেলাওয়াতকৃত আয়াত যখন আমি এই আয়াত দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো মুরব্বীরা, এই আয়াতে কারিমা যখন আমি তেলাওয়াত করি, এই আয়াতের হেডিং ডাক যখন আমি দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ কত মোহাব্বত করে ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়েছেন, ও ইমানওয়ালা বান্দা বান্দীরা, ওগো মুরব্বীরা। এই ডাকটা শোনার পরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আলী আসগর ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা, এই ডাকটা দেখার পর আমার দিল সাক্ষী দিছে আমি ইমানদার বান্দাকে আমার মায়ের চাইতে, বাবার চাইতে, গ্রামবাসীর চাইতে, দেশবাসীর চাইতে, বন্ধুর চাইতে, বান্ধবীর চাইতে, উস্তাদের চাইতে, সাগরেদের চাইতে, আমার মহল্লাবাসীর চাইতে, দুনিয়ার সব চাইতে বেশি ইমানদার বান্দাকে ভালোবাসে আমার আল্লাহ। আমার আল্লাহ চান না ইমানদার বান্দা বান্দিরা জাহান্নামের আগুনে জ্বলুক। ও মুরব্বীরা, জাহান্নামের আগুনের ভয়ে কান্নার কারণ, এক নম্বর কান্নার কারণ, আমি আমার মালিকের মুহাব্বতে কান্দি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন দুই নম্বর কান্নার কারণ কি? মুসলমান ভাইরারে আমার, মুরব্বীরা বলতেছেন তোমার দুই নম্বর কান্নার কারণ কি? জাহান্নামের আগুনের ভয়ে দুই কান্নার কারণ কি? দুই নম্বর কারণ কি বলো? আলী আসগর ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুনের ভয়ে এই ছোট বয়সে কান্নার দ্বিতীয় নম্বর কারণ হইল, আমি আপনাদেরকে বলতেছি ওই একই আয়াতে আমার
মাওলা বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে নিজেকে বাঁচতে বলছে, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচতে বলছে। যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, লাকড়ি হবে মানুষ আর পাথর। ও মুরব্বীরা, মানুষ শব্দ দেখে আমি কান্দি, না জানি আমার আল্লাহ আমি মানুষ আলী আসগরকে দিয়ে জাহান্নামের আগুন গরম করে। মুরব্বীরা ডাক দিয়ে বললেন, আলী আসগর, ও আলী আসগর, তোমার তো এখনো বয়স হয় নাই, তুমি বালেগ হও নাই, এই বয়সে তুমি এইভাবে কান্দ। এটা তো প্রাপ্তবয়স্কদের কথা বলা হয়েছে, এটা ওই মানুষদের কথা বলা হয়েছে যেই মানুষ আকৃতি জন্ম নেওয়ার পরও মানুষ বেহুশ হয়ে যাবে, আল্লাহর আইন মানবে না, নবীর তরিকা মতে চলবে না। এই মানুষদের কথা তো সেই মানুষদের কথা বলছে, তুমি তো বাচ্চা মানুষ। শিশু আলী আসগর কান্দারে ডাক দিয়ে বললেন, মুরব্বীরা আপনারা বলতেছেন আমি বাচ্চা মানুষ, আপনাদের নজরে আমি বাচ্চা মানুষ, কিন্তু আমি আপনাদেরকে বলে দেই আমার কান্নার দ্বিতীয় নম্বর কারণ হইল আমার মাকে আমি দেখছি, আমার মা যখন রান্না করার জন্যে লাকড়ি চুলা লাকড়ি দিয়ে আগুন ধরায়, আমি আমার মায়ের কোনোদিন দেখি নাই আমার মা চুলার মধ্যে আগে বড় লাকড়ি ঢুকাইছে। আমার মা চুলার মধ্যে সব সময় ছোট ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরাইছে। ছোট লাকড়ির গায়ে যখন আগুন ধরে গেছে, এই আগুন ঠিক রাখার জন্যে আমার মা চুলার মধ্যে বড় লাকড়ি চুলার মধ্যে ঢুকাই দিছে। আপনারা আমাকে বলতেছেন আমি ছোট মানুষ, না জানি আমার আল্লাহ আমি আলী আসগর ছোট্ট মানুষটাকে দিয়ে আগে জাহান্নামের আগুন গরম করে। ও কাকারা, ও মুরব্বীরা, আমি আলী আসগর এই টেনশনে বাঁচি না, আমি এই চিন্তায় কান্দি। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আজকে তুমি আমি নফস শয়তানের ধোকায় পড়ে বয়স কম এই জন্য আমি তুমি নামাজ কাজা করতেছি, আমি তুমি গুনার কাজ করতেছি। লম্বা নয় বন্ধু, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র মুরব্বীদের নির্দেশে এসেছি। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি। আমার বন্ধুগণ, কেন আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না? কেন আপনি নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন না? আমার নবী বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। কথা বলেন, আমার আপনার জাহান্নামের পথ থেকে বাঁচার পথ কয়টা? আর বলেন কয়টা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নামের পথ থেকে, জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। এক নম্বর আলেম হওয়া, দুই নম্বর আলেমের ছাত্র হওয়া, তিন নম্বর আলেমের কথা শোনা, চার নম্বর আলেমকে মোহাব্বত করা। আর 10-15 মিনিট থাকুন যাইবনি? হ্যাঁ থাকুন যাইব? হ্যাঁ ভাই থাকুন যাইব? তাহলে একটু আবার বলেন আল্লাহু আকবার। এই সাইড থেকে মুরব্বী বলতেছে সারা রাত, আমনে থাকেন সারা রাত। আমার এই যুবক ভাইগো কাজ আছে নাই? তুমি বাপের হোটেলে খাও, কই কাম নাই, বাপের হোটেলে খায়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি নিয়ত নিয়ে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা অনেকে ইখলাসের কথা বলি, কিন্তু আমাদের কথার মধ্যে অনেকের ইখলাস থাকে না, যেমন আমারই থাকে না। কথা কন না কেন? বিশ্বাস করেন, 7 বার ওই ওয়াজ করতেছি, 14 বার আমার নফস আমারে কইতেছে, কি রে আগের মতন দি টান দেস না, কি রে আগের মতন দি চিল্লাস না, পাবলিক যাইবো গাতো, পাবলিক যাইবো গাতো। হ্যাঁ 14 বার এই কথা কয়, আর একজনে কইতেছে পাবলিক যা আকার থাক, তুই যেভাবে কইতেছ এইভাবেই কইতে থাক। কারণ মাকসাদ কাকে খুশি করা? জোরে কোন কাকে খুশি করা? তাহলে একটু আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। সামনে লোক চুপ থাকেন, পিছনে লোকেরা বলেন আল্লাহু আকবার। বেশি দরবেশগিরি বালা না, বেশি দরবেশগিরি বুঝেন? কিছু মাইটটা দরবেশ সাথে দেখবেন, বিজা দরবেশ, মাইটটা দরবেশ বুঝেন? দেখবেন বুঝবো না, হুজবো না, হুজাই কয় এলে খালি আশা, এম করবো না, এলে খালি আশা,
কিন্তু কোন কারণে হাসি আসলো এই কারণটা তোকে বুঝতে হবে। কথা কন না কেন? আরে হাদিসের চ্যাপ্টারের মধ্যে তো একটা হাদিস আছে, হাসির হাদিস। থানবী রহমতুল্লাহর একটা কিতাব বই আছে, হাসির গল্প আছে না? কথা কন না কেন? তাহলে একটু হাসি তো দেওয়া দরকার আছে, তবে এই হাসিটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইব। এখন বলেন তো দেখি, বাপে হাজি সাহেব, বাপের মেয়েরে, বাপের দায়িত্ব কিনা এই মেয়ে সন্তান অধীনে আছে, মেয়েটারে ইফতিজিং থেকে রক্ষা করব, মেয়েটারে বেপর্দা থেকে পর্দা নিশি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ আল্লাহর পথে সাহায্য করব, এটা বাপের দায়িত্ব না? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিরে যুবক, তোরা দি কথা কস না, কথা কও না করে, কথা কও ঠিক কিনা? নাকি ভালো লাগতেছে তোমাকে দর্শক কইতেছে দেখে খুব মজা লাগতেছে? হ্যাঁ, আমাদের দেশে তো দেখবেন যুবকদের কোথাও শান্তি নাই। ওয়াজ আইব, এর বড় দেখবেন কিছু বক্তা বয়স বেশি হওয়ার কারণে যুবকদের কইব, যুবকরা পিছে যাও, পিছে যাও, মুরব্বীরা সামনে আইও। পরে কমিটি জিগায় যুবক খেদান করে, কয় যুবক এই বয়স হয় না আমার কথার ওজন সহ্য করার মতন। আহারে ওজন আলীর ঘরে ওজন আলী, ওজন আলীর ঘরে ওজন আলী আইছে, যুবক খেদায় দেয় পিছনে বইয়ে যায়। আবার দেখবেন মেম্বার চেয়ারম্যান দেখবেন মুরব্বী কথার তালে তালে যুবক কি এর কান ধরে উঠবাস করায়, আর মেম্বার চেয়ারম্যান গুত্তা মেয়েরা যুবক কয়, তোর মা বোন নাই? মানুষের মাইয়ারে বলে চোখ টিপ দেশ। কেউ ভাই আঙ্গ মনের দুঃখ বুঝে না। কথা দিকস না তোরা, কেউ মনের দুঃখ বোঝে না। এটা তো গেল সামাজিক অবস্থা। মসজিদ আয়েন ছেড়ায় দুঃখে মসজিদ আইসে আল্লাহরে ডাকতে, ও বাবা কোনো মতো নাইয়া জোরে টেপটা ছাড়ছে, একটু জোরে কাজ দিছে। এই যে বুড়া আক্কেলালি মুরব্বী, হ্যাঁ তসবি জপতাছে মসজিদের ভিতরে, হ্যাঁ মসজিদ টেনে বাইরে কেডা কেডা এত দূরে কলটা ছাড়ছে, মসজিদের বিল উঠতো না? কেউ কথা দিকন না আপনারা? এই অবস্থা আছে না মসজিদের ভিতরে? দেখবেন বুইয়ার কুদানি ঠেলায় এই যুবক ডরের ঠেলায় একবারে নিমায়া সুরুত করে পানি ছাড়ে, যাতে বুড়িয়া না চিল্লায়। এরপরে দেখবেন ট্যাপ কমায় দিছে, পানি কমায় দিছে, এরপরে দেখবেন বুড়িয়া ডাক দেখো, কতক্ষণ লাগে অজু করতে, কি রে কথা বল লাগে না? তো এক বুড়িয়ার ঠেলায় পানি, আমি কি বাস্তব না অবাস্তব বলতেছি? বাস্তব না? এই যুবক কষ্ট মষ্ট করে অজু করে মসজিদে ঢুকছে, আর এক বুড়া আগে এই কোনার মধ্যে আসিল, আর এক মুরব্বী এই কোনার থেকে করতেছে, হেন গারা হ্যাঁ, মানে লাগে যে হ্যাঁ রেস্টি করে লইছে মসজিদে জায়গা। আর যদি খালি কোন দাদা জায়গাটা সাইডে দিয়ে আর এক জায়গায় বন, দেখবেন হ্যাঁ কি গরম। আজকে আয়ুক হে ভাই তাইউক, এইবার যাইতাম না তো মসজিদ, খেত কি আমার বাহের কম আসিল রে, টেহা কি আমার নাই, প্রয়োজন বোধ নতুন করে মসজিদ দিয়ালো মো, তো হ্যাঁ গো মসজিদে যাইতাম না, এই যে লাগাই দিল আউলা, কথা কোন ঠিক কিনা? বাস্তব না? না তোরা রাগ করতাছ, কথা কইতাম না আমি, যাইয়া বেজার হইলেন। মুরব্বীরা কইতেছে কলজাত পার মারছে, কত কমরে 24 তারিখে আমি কথা কই নাই করে এলাকা মিডিয়ার পোলাভান আলি টেকের যুবকরা, বিভিন্ন যুবকরা কয় হুজুর এতলা কষ্ট করে গেলাম, আপনি দি কোন কথাই কইলেন না। আসলে বাইরে এই মৌকাটা ছিল বড়দের, ওইখানে যারা ছিলেন তারা আমার চাইতে অনেক যোগ্য। আমার 1 মিনিট 2 মিনিট কথা বলার চাইতে তাদের কয়েক সেকেন্ডের হুঙ্কারের অনেক ওজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই দিনের সময়টা মুরব্বীদের নির্দেশে মুরব্বীদেরকে ওয়াকফ করে দিছি। ওই যে ওয়াকফ করে দিছি, ওইটার বরকতেই আল্লাহ পাক আলী টেক মাদ্রাসার মাঠে আজকে নিয়ে আইছে। কথা কন না কেন? আমাদের দেওবন্দের উসুল হইল, আকাবিরদের উসুল হলো নিজেকে মিটিয়ে দাও। নিজেকে কি করে দাও?
মিটে দাও, নিজেরে মিটে দিলে দাম বাড়াই দিব কেডা? দাম বাড়াই দিব কেডা? আল্লাহ। আর যদি কেউ কোনো ভাব দেয় হ্যাঁ বক্তা আইছে রে, এখানে আবেগ লয়ে যে মানে ইহকালো বরবাদ পরকালো বরবাদ। জায়গা সামাজিক কিছু চিত্র তুলে ধরলাম, রাগ করলেন? আর 5 মিনিট কিছু করতাম, হ্যাঁ আপনি রোজ দেখতেন কোথায় হেরা যুবকরা কি করবে? রাজি আছেন? আচ্ছা সামনে লোক চুপ থাকেন, পিছনের লোকেরা কি জোরে এখন আছেন? এবার পিছনের লোকেরা চুপ থাকেন, সামনে লোকেরা এখন আছেন? আমার একটা বদনাম আছে, আমি বলে খালি আশাই, খালি আশাই। কারণ আমার কথা হই না যদি খালি আসে তা আমার দোষ কি? কেউ কথা ঠিক আছে না? আমাদের দেশে আমাদের মুরব্বীরা আহলে হক উলামায়ে কেরাম হক বলতেছে কিন্তু বুঝুন না দিন না হক বুঝতেছে। যেমন একটা উদাহরণ দেই, এই কথাটা আমি নকল করছি মুফতি দেলোয়ার সাহেবের কাছ থেকে। মুফতি দেলোয়ার সাহেব কি যে বাসিব আলেম নাকি? হ্যাঁ, তো এইটা যদি হাসানার কারণে ফাতলামি হয়ে থাকে তাহলে প্রথম ফাতলা হ্যাঁ, এরপরে আমি ফাতলা কথা কইতাম নি। মুফতি দেলোয়ার সাহেবের মুখ থেকে আমি এটা নকল করছি, আমি নিজে এটা কোট করছি, মাথায় এটা ঢুকাইছি অনেকদিন আগে, এইটা এখন কাজে লাগতেছে। কমো ফোলা জন্ম নিছে, বাপে আর মায়ে তর্কাতর্কি লাগছে, কি ফরাইতাম কি ফরাইতাম কি ফরাইতাম। বাপে কইতেছে কি ফরাইতাম, মায়ে ফরাইতাম, মায়ে কইতেছে মাদ্রাসাত পড়ামু, বাপে কয় না স্কুলও ফরাইতাম। লাগছে দুইটা গুতাগুতি ঠেলাঠেলি। তো এইবার মায়ে যখন এই ভাষাটা বলছে যে মাদ্রাসাত পড়াইতাম, বাপে কইতেছে মাদ্রাসাত পড়াইলে ভাত পায় না, না খায়া মরবো, মাদ্রাসাত পড়ান যাইতো না। এই বেডি এমন তেরা মেজাজের বেডি, আবার ফাতালে একটা ডিগবাজি দিয়ে ডাক দিয়ে কইতেছে আও হোনেন, আমনে গো ভাষা নেই, আও হোনেন, আমার ফুতে ভাত পাক আর না পাক, মাদ্রাসাত পড়াইলে আমি এইটা বুঝি, আমি মরার পরে আমার এই ফুতে জানাজা নামাজের ইমামতিটা করতে পারবো। এইবার যখন এরকম করে কইছে, এখন বাপে কিন্তু হার মাইনে গেছে গা। বাপে কয় ফারলাম না তোর লগে, মাদ্রাসাত দিয়া দে, তবে বুঝিস মাদ্রাসাত পড়ানোর মজাটা বুঝবি। এর দ্বারা বাপে কি বুঝাইলো? মাদ্রাসা শিক্ষা বিরোধী, মাদ্রাসা শিক্ষা খুব খেয়াল করে শোনেন, মাদ্রাসা শিক্ষা বিরোধী। তো মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এই ছেলেটা আলেম হইছে, লেখাপড়া করে আলেম হইছে। মা এখন ডাক দিয়ে কইতেছে আও ফুতের লই এক লগে কতদিন ধরে ভাত খাই না, আজকে ভাড়ে গইব, ফাঁকরি লইছে লই আইও, আজ্ঞা লই আইব, স্টেশনের তো আজ্ঞা লই আইব, গাট্টি বস্তা লই আইব। তো বাপে তারপর না ফাইরা গেছে আর কি, কিন্তু আগের তেনি কিন্তু মাদ্রাসা বিরোধী, বুঝেন নাই? ডেঙ্গার 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 করে গেছে। যাওয়ার পরে স্টেশনের তেনে গাট্টি বস্তা লইয়া বাপে আগে আগে, বাপে পিছে, ছেলে আগে আগে। তো বাপে আবার ইমন গেও ভূত, গ্রামের মানুষ তো পূব পশ্চিম বালা মতন বোঝে না, যেন পেশাব ধরে হেনই বইয়া পড়ে। তো এই বাপের পেশাব ধরছে, তো গাট্টি বস্তা থুইয়াই বইয়া পড়ছে পেশাব করতে। ছেলে চিন্তা করতেছে আব্বাই গেল কই, হাইসা উড়াই দিয়েন না, দেখেন কি কই। ছেলে চিন্তা করতেছে আব্বা গেল কই, এদিক ওদিক চাইয়া দেখে যে বাপে পেশাব করতে বইছে। পেশাব করতে বইছে ভালা কথা, কিন্তু বাপে এটা বইছে কোন দিকে? এটা দি পশ্চিম দিক। সেরায় দূরের টেনে দৌড়াইয়া ডাক দিয়ে কয় আমার সামনে আমার আব্বাই না যায় কাম করবো, হারাম কাজ করবো, কেবলার দিকে মুখ করে পেশাব করবো, এটা আমি ওইতে দিতাম না। আজকাল বাংলাদেশে বর্তমান আলেমরা যে আন্দোলনটা করতেছে, আলেমরা জীবিত থাকতে না হক কাজ করতে দিবে না, এইটাই আলেমদের চিন্তা চেতনা। ডাক দিয়ে বলতেছে আমার সামনে আমার বাপের না হক কাজ করবো, কেবলার দিকে মুখ করে পেশাব করবো, এইটা আমি বাইতে থাকতে হইতো না, আমার বাপ হোক না চাচা হোক। সেরায় আজ্ঞা ইয়া বাপের কইতেছে আব্বা কোন দিকে পেশাব করেন? এটা পশ্চিম, এদিকে পেশাব করা যায় নাই, ঘোরেন। এই বেটায় না বুঝ যাই, ওই যে আগেই তো মাদ্রাসা বিরোধী বেটা হ্যাঁ যে কইছিলাম মাদ্রাসা পড়াইছা, এই যে হবা শুরু হয়েছে। কথাটা বুঝছেন আপনারা? তো এইবার বাপে
কেবলার দিক চেঞ্জ করে আর সোজা গুত্তা মাইরা পূর্ব দিকে মুখ করে বইছে। আলে মানুষের নজরে ধরা পড়ছে, এই দিকে তো জায়েজ নাই। কি জায়েজ আছে? বন্ধুগণ, ওই কবর যাইতে হবে, অনেক দিন ওই কবরে থাকা লাগবে। আমার ভাইরা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবর থেকে আওয়াজ পাইতেছেন, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, চিকন কণ্ঠে কান্নার আওয়াজে বলতেছে, আর পারি না, আর পারি না, আর আমার সহ্য হয় না, এত আযাব সহ্য হয় না, আর আমার সহ্য হয় না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন এই কবরে আযাব হইতেছে। এ বক্তাবলীর বাইরা, ও বন্ধুগণ, তোমার আমারও কিন্তু এইরকম আযাব হইতে পারে। তোমার আমার কবর তুমি আমি সুন্দর করে রেডি করে রাখি, কবরের মাটি বায়না করে রাখি। দেখেন তো দেখি আমার বন্ধুগণ, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? মুসলমান বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। কেন আপনি কাঁদবেন না? কেন আপনি আল্লাহ হবেন না? এ বন্ধুগণ, কোনো গল্প কাহিনী মনে করবেন না। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। আর নিজে বাঁচা, নিজের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো একটাই রাস্তা, সেইটা হলো ইলমে দ্বীন শিক্ষার কারখানা তৈরি করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, কবর থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আমার বন্ধুগণ, অনেকেই ভালো, অনেকেই তো মনে মনে ভাব নিয়েছেন, অনেকেই তো মনে এরকম আছেন, না আমি আজকে মোনাজাত করে যাব না, আবার আগামীকালকে কোনো বক্তার মাহফিলে আসব, অথবা অন্যান্য বছর আমি আলোচনা শুনব। ভাইরে, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। প্রায় আমি এই কথাটা বলি, প্রায় আমি মাহফিলে অনেক জায়গায় এই কথাটা বলি। আমার বন্ধুগণ, আমার বাইরারে, এই তো গত ডিসেম্বর মাস, আজকে যেই ডিসেম্বর মাস চলতেছি, এই ডিসেম্বর মাস, গত ডিসেম্বর মাস, আমার বন্ধুগণ, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা, যেইটাকে বর্তমান মডেল কেরানীগঞ্জ বলা হয়, এই মডেল কেরানীগঞ্জ থানায় একটা প্লাস্টিক কারখানায় আগুন লাগছিল। কত লোক আগুনে পুড়িয়া মারা গেছে। আমার বন্ধুগণ, এই ঘটনা যেদিন আমি, আমার বাইরা পেপার জাতীয় নিউজ অথবা এলাকার কালীগঞ্জবাসীর কাছে যখন আমি ডাইরেক্ট শুনেছি, নিজেকে আমার বন্ধুগণ আমি ধরে রাখতে পারি নাই। কেন রাখতে পারি নাই জানেন নাকি? মেয়ে সন্তানের দিকে আমার আবেগটা বেশি হয়ে গেছিল। যারা মেয়ের বাবা আছো তারা একটু খুব খেয়াল করো, যারা সন্তানের বাবা আছো তারা খুব খেয়াল করো। যেই দিন আগুন লাগছিল, ওই দিন যেই শ্রমিক কাজে গেছিল, ওই শ্রমিক যদি জানতো যে আজকে আমার গায়ে আগুন লাগবে, কোনো দিন ওই কারখানায় যাইতো না। আমার বন্ধুগণ, একজন শ্রমিক, তার একটা কন্যা সন্তান আছে, প্রতিদিনের ন্যায় কারখানায় অফিসে কর্মচারী হিসাবে কাজ করতে যায়, ওই কারখানায় কাজ করতে যায়। ওই দিনও সকালবেলায় বের হইছে, জুতা পরিধান করবেন, জুতা পায়ে দিবেন। আমার বন্ধুগণ, মেয়ে বাচ্চাটা সামনে আইসা আব্বুকে আঞ্জামাইরা দইরা ডাক দিয়ে বললেন, আব্বু আমার জন্য তুমি চকলেট আনবা। যাদের মেয়ে আছে তারা জানেন মেয়েরা কত আবদারি হয়, মেয়েরা কত আরজি জানায়। আমার বন্ধুগণ, আমার বাইরারে, এই মেয়েটা ডাক দিয়ে বলেন, আব্বা গো, আব্বা আপনি আমার জন্য চকলেট আনবেন। বাবা স্যান্ডেল পরতে যাইয়া, জুতা পরতে যায় মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মু আমি আনব। এবার যখন বাবা বের হইতেছেন, আবার মেয়েটা সামনে এসে ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমার জন্য কিন্তু চকলেট আনবা, যেই চকলেটে দুধ বেশি। বাবা ডাক দিয়ে বলতেছে, আজকে কি হইছে? জীবনে চকলেট খাও নাই, পাগল হইয়া গেছো নাকি? বাবা, জি যার বাড়িতে শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চারা কিন্তু টের পায়।
আমি বুঝি আমার বাবাকে হারাইয়া ফালাবো, আমি বুঝি আমার মাকে হারাইয়া ফালাবো। এই মেয়েটা আবার ডাক দিয়ে বললেন, আব্বু আমার জন্য যেই চকলেটে দুধ বেশি এই চকলেট আনবেন। বাবা ডাক দিয়ে বলতেছে আমি আনবো। এবার যখন আবার গেটের কাছে গেল, গেট দিয়ে বের হয়ে রাস্তা দিয়ে যাইতেছে, জানালা দিয়া বাবাকে দেখতে পাইয়া এবার আওয়াজ দিয়া ডাক দিয়ে বলে, আব্বু তোমার অফিস বন্ধ হবে কয়টায়, কারখানা বন্ধ হবে কয়টায়? বাবা এবার ডাক দিয়ে বলতেছে সন্ধ্যা 7টায়। মেয়েরা কিন্তু বাবা, আমার বন্ধুগণ, মেয়েদের কিন্তু কথা মনে থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা কিন্তু মনে থাকে। এবার বাবা যখন চলে গেছে, সারাদিন মাকে কোনো কিছু বলেন নাই। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, 7টা যখন বেজে গেল, এইবার মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলে, মা ওই তো 7টা বেজে গেছে, আমার বাবা দিয়ে এখনো আয় না। মা ডাক দিয়ে বলতেছে হয়তো জামে আটকা পড়ছে। আবার আধা ঘন্টা গেছে, আবার আধা ঘন্টা পরে বলে, মা আব্বু তো আমার জন্য চকলেট আনবে, এখনো তো আসতেছে না। বলতে বলতে আমার বন্ধুগণ মোবাইলটা বেজে উঠছে, বাড়ির মোবাইলটা বেজে উঠছে। মা ডাক দিয়ে বলতেছে ওই দেখ তোর বাবা মনে হয় কল করছে। মেয়েটা দৌড়ে দেয়, দেখে হ্যাঁ আব্বুর নাম্বার, মা আব্বু ফোন দিছে, বলে রিসিভ করো। এবার মেয়েটা মোবাইল কানে নিল, কানে নিয়ে যখন জিজ্ঞেস করতেছে আব্বু তুমি কত দূর, না না আব্বুর কোনো গলার আওয়াজ নাই। কারা জানি চিল্লে চিল্লে বলতেছে আগুন আগুন, কে জানি বলতেছে ধর তাড়াতাড়ি কর, মরিয়া যাবে মরিয়া যাবে। মেয়েটা নির্বাক হয়ে গেছে। মেয়েটা নির্বাক হইয়া মোবাইলটা নিয়ে ডাক দিয়ে বলেন, মা গো আব্বুর জানি কি হইছে, আব্বুর জানি কি হইছে, কিসের জানি আগুন আগুন বলে। মহিলা মোবাইলটা কানের কাছে নিছে। কারা আপনারা? লোকেরা ডাক দিয়ে বলেন, আপনারা কি শোনেন নাই, আপনারা কি শোনেন নাই, আমাদের কারখানায় আজকে আগুন লাগিয়ে গেছে, আমাদের কারখানায় আজকে আগুন লেগে গেছে। মহিলাটা তাড়াতাড়ি বুঝতে পেরেই বলতেছে আমার বাচ্চার আব্বুর খবর কি? মহিলাটা বলার পরে লোকেরা ডাক দিয়ে বলতেছে বুবু আপনার স্বামীর অবস্থা ভালো না, অনেক খোঁজাখুঁজি করে তার বডিটা বের করছি, তবে এখনো জীবিত আছে, অবস্থা কিন্তু আশঙ্কাজনক। মেয়েটা নজর করে দেখে মায়ের চোখ দিয়া দর দর করে পানির ফুটা পড়ে। মেয়েটা ডাক দিয়ে কয় মা গো আব্বুর কি হইছে? ও বক্তা বলি ইউনিয়নের বাইরা যার বাবা মা বিদেশ আছে অথবা যেই ছেলেরা বিদেশ আছে তাদের কি অবস্থা, তাদের আজকে কি অবস্থা। হারে যার মা নাই যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আর যার সন্তান দূরে আছে বোঝেন সন্তানদের কি আর্তনাদ। মেয়েটা ডাক দিয়ে বলেন মা গো আব্বুর কি হইছে? আম্মু ডাক দিয়ে বলে মা রে তোর বাবার গায়ে নাকি আগুন লাগছে। মেয়েটা মায়ের জড়ে ধরে ডাক দিয়ে বলে মা গো আমার চকলেট লাগবে না, আমি আমার আব্বুর কাছে যাব, আমি আমার আব্বুর কাছে যাব, আমি আমার আব্বুর কাছে যাব। এইভাবে যখন মেয়েটা মাকে জড়ায় ধরছে, মা মোবাইল বন্ধ করে দ্রুত গতিতে আমার বন্ধুগণ কোনো মতন কাপড় চোপড় ঠিক করে সিএনজি নিয়ে যখন বার্ন ইউনিট হাসপাতালে চলে গেল। আমার বন্ধুগণ আমার ভাইরা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এইরকম ঘটনা তোমার আমারও হইয়া যাইতে পারে। মালাকুল মউত যে কোনো মুহূর্তে তোমাকে আমাকে খপ্পরিয়া ধরিয়া নিয়ে যাইতে পারে। তোমার ছেলে কাঁদবি, তোমার মেয়ে কাঁদবি, এই কান্নাকাটি কোনো কাজে আসবে না। তোমার কবরে তোমারই হিসাব দেওয়া লাগবে, তোমার কবরে তোমারই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই মা আর মেয়ে যখন চলে গেল হাসপাতালে, মেয়েটা খালি চিল্লে চিল্লে বলে আমার আব্বু কই। আমার বন্ধুগণ সঙ্গী সাথীরা মেয়েটাকে ধরে বলেন আম্মা তোমার আব্বার অবস্থা ভালো না, আগুন লাগার কারণে অনেকটা পুড়িয়া গেছে। ওই দেখো তোমার বাবাকে ওই যে সার্জারি রুমে রাখছে, ওই যে ওই জায়গায় রাখছে। মেয়েটা গেলা দিয়ে দেখতেছে বাবার হাতে পায়ে ব্যান্ডেজ। মেয়েটা মায়ের চিৎকার দিয়ে বলে মা গো আমার বাবা তো এই কাপড় পইরা সকালে বের হয় নাই, এটা আমার বাবা না। এরা মিথ্যা কথা বলতেছে।
এই মেয়েটারে কেমনে বুঝাইব, এই শিশু বাচ্চাটারে কেমনে বুঝাইব? মেয়েটা ডাক দিয়ে বলে, মাগো আমি আব্বুর কাছে যাব, আমি আব্বুকে আব্বু বলে চুমা খাবো। হাসপাতালের অনেকে এই দৃশ্য দেখে কান্দে, এই দৃশ্য দেখে কান্দে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মেয়েটা গ্লাসের কাছে দাঁড়াইয়া একবার ওই সাইডে যায় আর একবার ওই সাইডে যায়, আর ডেকে ডেকে বলে আব্বু আব্বু। এক পর্যায়ে আমার বন্ধুগণ কোনো এক নার্স, ডাক্তারের সহকারী কোনো একটা কাগজ নিয়ে আসতেছে। বাহিরের লোকেরা মনে করছে ওষুধের প্রয়োজন, কিন্তু নার্স কাগজের টুকরাটা আনে আর চোখের পানি মুছে নার্সের চেহারা লাল হয়ে গেছে। কাগজের টুকরাটা আনিয়া মেয়েটার মার হাতে দিয়ে বলে, পারলাম না রে বুবু, পারলাম না, পারলাম না এই মেয়েটার বাবাকে রাখতে। আপনার স্বামী আর এই দুনিয়ায় নাই। মহিলাটা ডাক দিয়ে বললেন, বুবু আমার এই মেয়েটাকে তোমরা বলিও না আমার স্বামী মারা গেছে। দেখেন না আমার মেয়েটার কি অবস্থা। আমার এই মেয়েটা যদি জানে তার আব্বা মারা গেছে, আমার এই মেয়েটার বাড়িতে যাবে না, আমার এই মেয়েটা আর বাড়িতে যাবে না। না 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 না, ওরে বুঝতে দিয়েন না। কিন্তু বাদান এই মেয়েটা বারবার খালি চিৎকার করে করে বলতেছে, আমি আমার আব্বুর কাছে যাব, আমার আব্বু আমারে চুমু খাবেলেট লাগবে না আমার চকলেট। ও বন্ধু, আমি এই কথাটা কেন আমি বললাম, যে কোনো মুহূর্তে আপনাকে মালাকুল মউত ধরিয়া লয়ে যাইতে পারে। এই যে শরীয়তপুরীকে দেখতেছেন, আগামী বছর আর তো নাও বাঁচিয়া থাকতে পারি। এই জন্য বাদান এখনো সময় আছে জীবনের গুনাহ মাপ চাওয়ার জন্যে, আল্লাহওয়ালা হওয়ার জন্যে একটু দিলটা নরম করে দেন। আমার বন্ধুগণ, আমার বাইরারে এখনো সময় আছে, বাচ্চাদেরকে সহি তালিম দেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই কবরের আযাবের আওয়াজ পাওয়ার পরে কাউকে কিছু বললেন না, নিজেই নিজের কর্মে চলে গেলেন। কর্ম শেষ করার পর ওই কবরের কাছে দিয়া যখন আসতেছিলেন, আমার বন্ধুগণ, আমার বাইরারে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার এই কবরের দিকে নজর করে দেখতেছেন, কবর কত সুন্দর, কেমন জানি বাগান হইয়া গেছে। কবরে আর আযাব নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরের কাছে দাঁড়াইলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে তোমার বান্দার কবরে আযাব দেখলাম, এখন তোমার বান্দার কবরে কোনো আযাব নাই। আল্লাহ বললেন, মুসার এই কবরওয়ালার জিজ্ঞাসা করো। এইবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরওয়ালাকে বললেন, ও কবরওয়ালা, তোমার কবরে কেন এখন আগুন নাই, কেন এখন আযাব নাই? কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি জানেন কি জানি না, আমি কিন্তু বড় বদকার ছিলাম, আমি বড় গুনাহগার ছিলাম। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার একটা সন্তান থুইয়া ছিলাম। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, এই রিসেন্ট কথা বলা শিখছে। আমার বিবি, আমার আহলিয়া আমার বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমার বাচ্চাটাকে যখন মাদ্রাসার হুজুর সবক পড়াইছে, সর্বপ্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক তখনই আমার কবরে আযাব বন্ধ হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, যেই বাচ্চা বলতে পারে আমি আল্লাহ দয়ার আল্লাহ, যেই মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, মুসা তুমি বলো আমি রহমানুর রহিম হইয়া, আমি দয়ার আল্লাহ হইয়া এই বাবার কবরে কেমনে আযাব দেই? এই বাচ্চা বিসমিল্লাহ বলার কারণে, রহমান রহিম বলার কারণে আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার
একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক্ষুনি আমি মোনাজাত করে দেব। তবে মোনাজাতের আগে যেই হাতটা দিয়ে প্রতি বছর আমি কাবা ধরি, এই বছর তো কারণবশত করোনার কারণে বিশ্বের অনেক মুসলমান যাইতে পারে নাই। যেই হাতটা দিয়া প্রতি বছর কাবা ধরি, যেই হাতটা দিয়া হাতটা তুলে প্রতিদিন রাত্র দিনে হাজার লক্ষ মানুষ নিয়ে দোয়া করি। আমি বিশ্বাস করি বক্তাবলী ইউনিয়নের মানুষ আমার ভক্ত, ওলামায়ে কেরাম ভক্ত, জান্নাত প্রাপ্ত, জান্নাতের আশা আকাঙ্ক্ষিত, জান্নাত পাওয়ার আশায় আশান্বিত। এ বন্ধু, ওলামার দরদি হইয়া আমি আপনাদের কাছে বড়দের নির্দেশে একটা কথা বলবো। আমার এই হাতটা তুলে আমি মোনাজাত করব, আমার সাথে মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। তৈয়ার আছেন কে কে? আল্লাহ তুমি সবার জবান ওয়াদা পালন করার তৌফিক দিয়া দাও। জোরে বলেন আমিন। মোনাজাত করার আগে আমি আপনাদের কাছে একটা আবদার করব। এই আবদারটা অন্য কিছু নয়, বর্তমান করোনার পরিস্থিতির কারণে সারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলি অনেক নাজেহাল অবস্থায় আছে। শিক্ষক ছাত্রদের আমার বন্ধুগণ খোরাকির অনেক সমস্যা আছে।